নমস্কার। দেখবেন পশ্চিমবঙ্গে একটা কথা খুবই প্রচলিত আছে, পশ্চিমবঙ্গে ভোট হয় না, বরং ভোটটা করিয়ে নিতে হয়। ভোটের দিন ঘোষণার আগে নিচু তলায় ঠিকঠাকভাবে সংগঠন তৈরি করে নেওয়া, ভোটের দিন ঘোষণার পরে ঠিকঠাকভাবে প্রচার করা, ভোটের দিনে দাঁড়িয়ে থেকে ঠিকঠাকভাবে ভোট করিয়ে নেওয়া এবং সর্বশেষ গণনার দিনে ঠিকঠাকভাবে শেষ পর্যন্ত গণনার কাজ সম্পূর্ণ না করতে পারলে কখনোই আসল ফলাফলের প্রতিফলন ঘটে না। এবার 2024-এর লোকসভা ভোটে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যে তৃণমূল বিরোধী হাওয়া ছিল, আমরা অনেকেই মনে করেছিলাম এবং আমরা বিভিন্ন এক্সিট পোল এবং ওপিনিয়ন পোল দেখেও মনে করেছিলাম যে পশ্চিমবঙ্গে হয়তো এবার বিজেপি 30 থেকে 31টি লোকসভা আসন পেতে পারে, তৃণমূলের আসন সংখ্যা 10 থেকে 11তে নেমে আসতে পারে। কিন্তু আজ 4 জুন যখন গণনা শুরু হলো, তখন দেখতে পাওয়া গেল প্রথমে বিজেপি এগিয়ে থাকলেও যত বেলা এগুতে থাকলো ততই তৃণমূলের আসন সংখ্যা 30-এর কাছাকাছি বা তার থেকেও বেশি পেরিয়ে গেল। এখন তাহলে এটাই ঘটনা যে 4টি কারণ বললাম, সেই 4টি কারণ কিংবা হয়তো কোনো একটি কারণের জন্য পশ্চিমবঙ্গে ফলাফল এইভাবে একেবারে উল্টো হয়ে গেল। মানে যেটা বিজেপির পাওয়ার কথা বলেছিলাম সেটা পেল তৃণমূল, অন্যদিকে যেটা তৃণমূলের পাওয়ার কথা বলেছিলাম সেটা পেল বিজেপি। এখন এই ফলাফল দেখার পরে আপনারা অনেকেই বলতে পারেন, পশ্চিমবঙ্গে তো শুধু বিজেপি খারাপ ফল করছে না, সর্বভারতীয় স্তরেও বিজেপির আসন সংখ্যা কমের দিকে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এবার 2024-এর লোকসভা ভোটে সারা ভারতবর্ষে যে বিষয়গুলিকে বিবেচনা করে ভোট হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং বিবেচনা সবটাই কিন্তু আলাদা ছিল। তাই সর্বভারতীয় প্রেক্ষাপটের সাথে পশ্চিমবঙ্গের রাজনীতিকে কিন্তু একেবারেই মেশানো যায় না। তো যাই হোক, পশ্চিমবঙ্গে যে আসন পাওয়ার কথা আমি বলেছিলাম, সেই সম্ভাব্য ফলাফল যখন আমি মেলাতে পারলাম না, তখন এই বিষয়ে আমি খুবই দুঃখিত এবং আপনাদের প্রত্যেকের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।